আয়োজন চলছে। নানা পদের রান্নার সাথে বাড়িঘর গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করছে। বিকালের দিকে আসবে সুগা সহ তার পরিবারের সদস্যরা। আজকে বিয়ে হবে এই ব্যাপারটা শুধু জিমিনের বাবা জানে। সুগা খুবই সূক্ষ্মভাবে জিমিনের বাবাকে বলে দিয়েছে যাতে এই ব্যাপারটি আর কেউ না জানে। গানটি গাইতে গাইতে রুমে প্রবেশ করলো তিন বান্ধবী। জিমিন সরু চোখে তাদের দেখছে। তিনজন জিমিনকে জড়িয়ে ধরে কাঁদার নাটক করলো কিছুক্ষণ। এই চার বান্ধবীর এই রূপ সবার জন্য নয়। থাম এবার ঢঙ্গিগুলো। সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, তোর জন্য কান্না করছিলাম সারাদিন। ভেরি ফানি। ড্রয়িং রুমে সবাই বসে আছে। জিমিনের বাড়ির লোক সহ উপস্থিত সবাই জাংকুক এবং ইউনোকে আপ্যায়ন করতে ব্যস্ত। জিমিনের মাথা এদিকে তাকিয়ে মিটমিট করে হাসলো। অতবার বড় ট্রেতে নাস্তা সাজিয়ে দিয়ে তের হাতে দিয়ে বলল, যা দিয়ে আর লিসা পানি নিয়ে যা, তুই আরো কিছু লাগলে আমাকে বলিস। তে ট্রে নিয়ে এগিয়ে গেল সেদিকে। জাংকুকের সামনে টি টেবিলে রেখে তার দিকে একবার তাকালো। জাংকুকের পূর্ণ নজরে দেখলো নিজের প্রিয়তমা স্ত্রীকে। বেশ কিছুদিন পর আজ তাদের দেখা। তে শান্ত সুরে বলল, আর কিছু লাগবে? তোমাকে লাগবে? আমি একটু ফ্রেশ হতাম। আসুন তাহলে। জিমিনের রুমে কেউ নেই, সেখানে ফ্রেশ হয়ে নিন। তে চললো পেছন পেছন জাংকুক। সিঁড়ি বেয়ে জিমিনের রুমে প্রবেশ করলো দুইজন। জাংকুক সোজা ওয়াশরুমে ঢোকে। তে টাওয়াল হাতে নিয়ে বিছানায় বসে রইল। চলে গেলে লোকটা আবার খেপে যাবে। মিনিট পাঁচেক পর জাংকুক ভেজা মুখ নিয়ে বেরিয়ে এলো। পাঞ্জাবির গোটানো হাতা দুই দিকে দুই কোণের পর্যন্ত ভেজা। তের কাছে এসে টাওয়াল নিল। মেয়েটার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে মুখ হাত মুছলো। আপনাকে টায়ার্ড লাগছে, এই রুমে রেস্ট নিন কিছুক্ষণ। আর কেউ আসবে না। রেস্ট লাগবে না বউ, এনার্জি বুস্টার লাগবে। নেই সেটা। আছে তো। কোথায়? জাংকুক এবার নিজের হাতের বৃহত্ত থাবা বসালো তের গালে। বৃদ্ধা আঙ্গুল আলতো স্লাইড করে পাতলা লালচে আভাযুক্ত অধরে। তে বুঝলো কিছুটা। অতঃপর নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, অনেক মানুষ, কেউ না কেউ খুঁজবে। খুঁজুক, কিছু হবে না। আজ 2 দিন কোনো খবর নিয়েছেন? একটা ফোন পর্যন্ত করেনি আমায়। আর না আমার কল রিসিভ করেছেন। অনেক ব্যস্ত মানুষ আপনি। আপনার সময়ের অনেক দাম, আর সেই দাম দেওয়ার মতো আমার তো অর্থ নেই। উফ, রেগে গেলে তোমার এত সুন্দর লাগে, আগে জানতাম না তো। এসব ফিল্মি ডায়লগ নিজের কাছে রাখুন। প্রথম খুব পাত্তা দেওয়া হতো, এখন বউ হয়ে একবার ব্র্যান্ডেড হয়ে গেছি। ছাড়ুন, এই অধমকে মাফ করে দেওয়া যায় না? ট্রাস্ট মি, 2 দিন অনেক ব্যস্ত শিডিউল ছিল। তাহলে 2 দিন খাননি, ঘুমানো নেই? 2 দিনে 4 ঘন্টা ঘুমিয়েছি। দুপুরে খেয়ে রাতে খাওয়ার সুযোগ হয়নি। বিশ্বাস করতে একের পর এক মিটিং প্রচারণায় এসেই চলেছে। কাউকে না করা যায় না এই প্রমোশনে। আর তোমার কল রিসিভ না করার একটাই কারণ, যাতে কেউ এই ব্যাপারে সন্দেহ না করে। তোমার সাথে কথা হয়নি ঠিকই, কিন্তু তোমার প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর ছিল আমার। আমি এতটাও দায়িত্ব জ্ঞানহীন নই। তে নজর রেখেছেন মানে কিভাবে? জানি, এই কথা রাখো তো। ক্লান্ত তোমার হাজবেন্ড, একটু দয়া করে তার ক্লান্তি দূর করে দাও। তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাংকুক এবার তের কামিজের ফানি এড়িয়ে হাত রাখে মুক্ত কোমরে। তে যেন কারেন্টের শক খেল। মাথা তুলে কিছু বলতে নেবে তার আগে নিজের অধরের মালিকানা হারালো। অস্থির চুম্বনে নিরপেক্ষ জারি করলো জাংকুক। অশান্ত জাংকুকের হাতের বিচরণ। ছেলেটা 2 দিনের ক্লান্তি নিরাময় করার উপায় এই মেয়ে। তার আশপাশ এখন খালি, শুধু তে ছাড়া কিছুই বোঝে না এই ছেলে। নিচ থেকে শুনতে পায় লিসার কণ্ঠ। সে ডাকছে তেকে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জাংকুকের সেই হুশ কোথায়? সে তো মত্ত অন্য কিছুতে। তে এবার জাংকুকের বুকে ধাক্কা দিল। সমস্যা কি? নিচে ডাকছে তো। এরই মাঝে জাংকুকের ফোনে মেসেজ আসে। পাঞ্জাবের পকেট থেকে ফোন চেক করতে নিলেই দেখে সুগার মেসেজ। তেকে ছেড়ে দিয়ে সুগাকে মেসেজের রিপ্লাই দিয়ে জাংকুকের উদ্দেশ্য বলে, আচ্ছা নিচে যাও। অবশেষে আসে সেই প্রহরে। সুগা আর জিমিনের বিয়েটা হয়ে গেল। জাংকুক উঠে দাঁড়ালো। পায়চারি করে কারোর সাথে বিশেষ বার্তালাপ করছে। চোখে মুখে খানিক বিরক্তি প্রকাশ। কিছুটা মুখ কুঁচকে বলে, এইভাবে আমাকে অসময় কল না করলে আমি খুশি হব। খুব ব্যস্ত বুঝি? ধরে নিন তাই। বাবার সাথে তো কাল আপনার মিটিং আছে, তারপর কি আপনি ফ্রি? না, আপনার বিশেষ কিছু বলার থাকলে বলুন। শুনে না, সামনে বলবো। কাল সন্ধ্যা 6:30 আর্ট স্কাই ক্যাফে। আমি অপেক্ষা করব। জাংকুক রুদ্ধ শ্বাস ছাড়ে। কিছু বলার আগে তেসুরেলা কণ্ঠ। চটজলদি কল কেটে দেয় জাংকুক। পেছন ফিরে তের দিকে হাসি মুখটা দেখে বুকটা ধপ করে উঠলো। চা ড্রয়িং রুমে সবাই বসে। আপনি এখানে বলে নিয়ে এলাম, খাবেন তো? ইয়েস, এটাই দরকার ছিল। কার সাথে কথা বলছিলেন? কেউ না। বাবা মা কেমন আছে? অবশ্য সকালেই কথা হয়েছিল। ভালো আছে। উইন্টার খুব মিস করে তোমায়। আমিও। আচ্ছা চলুন, মায়ের সাথে দেখা করবেন। শুধু বলে আপনি কেন আসেন না, ঠিক মতো জামাই আপ্যায়ন করা হয়নি তার। যাবো, কিন্তু এখন না। আমি আগেই চলে যেতাম, কিন্তু জিমিনের বাবা মানে আঙ্কেল আটকে ফেললো।
তের খানিকটা খারাপ লাগে, ছোট হয় মুখটা। জাঙ্কুক তের শুকনো গালে স্পর্শ করে স্লাইড করতে করতে বলে, মন খারাপ করো না। জানো তো তে, আমি কয়েকদিন যাবত কত বিজি। জানি, তাহলে মুখটা অমন করলে কেন? হাসো, তোমাকে হাসিতেই মানায়। তোমাকে আমি একটা বিশেষ কিছু বলবো, আশা করি তুমি বুঝবে। ইলেকশন শেষ হওয়া পর্যন্ত আমার নামে যা কিছুই মিডিয়াতে আসুক তাতে তুমি কান দেবে না, ভালো মন্দ দুটোই। কোনো খবর শুনলে তাতে আস্থা করবে না। আমি কি বোঝাতে পেরেছি? জি, আমার গুড গার্ল। জাঙ্কুক চোখে হাসে, তার মনটা কেমন করে ওঠে, একটু অস্থির হয়, তাও ঠোঁটের কোণে আলতো হাসি রেখা ফুটিয়ে রাখে। সময় যায় স্রোতের মতো, বাধাহীন তার চলে চলা, কেউ কি পারে থামাতে? দুই দম্পতির যুগলের সময় কেটেছে প্রেমময়। জাঙ্কুক নিজের ব্যস্ততার মাঝেও আপন প্রেয়সীর খবর নিতে ভুলে যায়নি। দেখা করে মাঝে মধ্যে, তাও আধা ঘন্টার জন্য। এটাতেই তে খুশি, তার স্বামী তার খেয়াল রাখে। এইদিকে জিমিন আর সুগারও দিন কাটছে ভালোই। আজ তেদের লাস্ট পরীক্ষা শেষ হলো। তিন বান্ধবী পরীক্ষার হল থেকে বের হয়ে সোজা ছোট্ট একটা ক্যাফেতে প্রবেশ করে। পরীক্ষা কেমন হলো সবার? আমার তো ভালোই হয়েছে। পরীক্ষা তো ভালোই হয়, শুধু রেজাল্ট খারাপ হয়। এরই মধ্যে খাবার চলে আসে, একই রকম কথার মেলা সাজে খেতে থাকে তারা। সন্ধ্যা পেরিয়েছে, তে রুমে বসে ভাবছে জাঙ্কুকে কল করবে। আজ একটু আবদার করতে মন চাইছে তার। স্বামীর কাছে আবদার করতে দোষ কি? তে ঝটপট জাঙ্কুকে কল করে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর জাঙ্কুক রিসিভ করে। কি করছেন? ডিস্টার্ব করছিলাম? না, বলো। আসলে বলছিলাম যে আজ একটু ঘুরতে যাই। যাও, কার সাথে যাবে? আপনার সাথে। আমার সাথে? এখন? জি। জাঙ্কুক পরে মুশকিলে। তে আজ প্রথম নিজ থেকে কিছু আবদার করছে। তেকে না বলতে তার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তার যে একটা মিটিং আছে, সেটা 5 দিন ধরে জাঙ্কুক এড়িয়ে চলছিল, কিন্তু আজ আর এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। জাঙ্কুক গলা কেসে বলে ওঠে, কাল যাইতে, ট্রাস্ট মি, আজ একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। ওহ আচ্ছা ঠিক আছে, প্লিজ রাগ করো না জান, কাল প্রমিস যাব। জি ঠিক আছে, রাখছি, নিজের খেয়াল রাখবেন। রেখে দিচ্ছ? আজ আমার লাস্ট এক্সাম ছিল, ভেবেছিলাম আপনি নিজ থেকেই কল করবেন, কিন্তু এখন আপনি ব্যস্ত। একদম ভুলে গিয়েছিলাম, সো সরি। কেমন হলো এক্সাম? ইটস ওকে, ভালো আছে। মা ডাকছে, আল্লাহ হাফেজ। তে কল কেটে দিল। বিছানায় ফোন রেখে চুপচাপ বসে থাকে তে। তার মন টিকছে না, একটু ফ্রেশ বাতাস প্রয়োজন তার। তে সোজা লিসাকে কল করে। মেয়েটা কল রিসিভ করতেই তে বলে ওঠে, চলো সিওল মার্কেট থেকে একটু ঘুরে আসি। ঘুরবো, খাবো, বাড়ি ফিরে আসবো। কিন্তু এখন 6টা বাজে। আচ্ছা তাহলে বেশি দূরে যাব না, কিন্তু তাও বাইরে যাব। ভালো লাগছে না। কিছু হয়েছে তে? না, সানা আর জিমিনকে বলবো। সানাদের বাড়িতে মেহমান এসেছে, আর জিমিন নাক ডেকে ঘুমাচ্ছে। ও আচ্ছা, তাহলে তুই রেডি হয়ে নে। ওকে। রাজনীতির মধ্যে প্রবেশ করলে ওইসব পাপপূর্ণ নিয়মকানুন ভালো মানুষই ছাড়তে হবে। রাজনীতি মানেই নিজেকে সাধু বানিয়ে অসাধু কাজ করা। আর এত মানুষের এত টাকা, কিছু টাকা আমাদের কাছে রেখে দিলে সমস্যা কোথায়? ওইসব সুস্থ পলিটিক্স বলে কোনো কথা নেই। রাজার মতো জীবন চললে একটু পাপ করতে হবে, বুঝেছো ইয়াং ম্যান? এমনি তো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ওয়ার। রাজনীতি আমাদের ভালোবাসা, আর এখানে টিকে থাকা আমাদের জন্য যুদ্ধের থেকে কম নয়। তাই এখানে সবকিছুই জায়েজ। কথাগুলো বলে থামলেন মিস্টার পার্ক। পৃথিবীতে সবচেয়ে বড় জাহিল বলেছেন, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ওয়ার। কারণ যদি তাই হতো, তাহলে বর্ডারে আমাদের জওয়ানদের মেরে ফেলা টেররিস্ট ও ফেয়ার হতো, আর দুই পয়সার আশিক ভালোবাসার দাবি নিয়ে মেয়েদের মুখে অ্যাসিড ফেলাও ফেয়ার হতো। আপনি রাজনীতিতে পুরন মিস্টার পার্ক। নতুনদের নতুন ভাবে চলতে দিন। পুরনো ছুরিতে ধার বেশি, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। উফ ড্যাড, তোমরা কি এখানে কোল্ড ওয়ার শুরু করবে? আই ফিল বোরিং। 25 বছরের বয়সী এক তরুণী কথাটি বলে ওঠে। ছিমছাম ফিট মেয়েটি শরীরে হাঁটু পর্যন্ত কালো 1-3 পিস পরা। মেয়েটিকে ভীষণ চিত্তাকর্ষক লাগছে। যে কোনো পুরুষ মেয়েটির দিকে বারবার ফিরে তাকাতে বাধ্য হবে। জাঙ্কুকের নজর এদিক ওদিক, সে ভুলক্রমেও তাকাচ্ছে না মেয়েটির দিকে। সুজি, মাই প্রিন্সেস। আচ্ছা আমি গেলাম, তুমি আর জাঙ্কুক বসে মোমেন্ট এনজয় করো। আর জাঙ্কুক, মেয়েটাকে আমার নিরাশ করো না, ও আজ তোমার সাথে দেখা করার জন্যই আমার সাথে এসেছে। জাঙ্কুক শুধু মিস্টার পার্কের সাথে হ্যান্ডশেক করলো। তিনি চলে যেতে সুজি সোজা উঠে এসে জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুক চোয়াল শক্ত করে। সে যদি প্রফেশনে না থাকতো, তাহলে অবশ্যই এই মেয়ের গাল লাল করে ফেলতো। আপাতত ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তাকে সহ্য করতে হবে। কেমন আছে জাঙ্কুক? গুড। সেদিন দেখা করার পর থেকে আর তোমার খবর নেই। আমার কথা মনে পড়ে না তোমার? অত সময় নেই। ওহ জাঙ্কুক, আই জাস্ট লাভ ইউর অ্যাটিটিউড। তোমার এই আচরণ আমার আরো তোমার কাছে টানে। জাঙ্কুক কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। এদিকে মেয়েটা আরো একটু এগিয়ে যায় জাঙ্কুকের দিকে। ম্যাম, আউটসাইড আর নট অ্যালাউ ফর পিপল। তাহলে কি আউটসাইড বাঘ ভাল্লুকদের জন্য মিস? নো নো, আই ডোন্ট মিন দ্যাট। আসলে আউটসাইডে পার্সোনাল মিটিং চলছে। কাদের? পলিটিশিয়ান। আপনারা চাইলে ইনার সাইডে এনজয় করতে পারেন। আর লিসাকে মেয়েটা সিট দেখিয়ে দেয়। লিসা দুটো কফি অর্ডার করে। বেশ গল্প জমিয়ে কফি এনজয় করে তারা। আরে মিস্টার জাঙ্কুকের জন্য যে স্পেশাল স্টেক রেডি করতে বলেছিলাম হয়েছে? ড্রেস কোড
দেখে মনে হচ্ছে মানুষটি শেফ। তিনি খুবই উদ্বিগ্ন হয়ে কথাটি বলল আরেক শেফকে। তে কথাটি স্পষ্ট শোনাচ্ছে। তার মনটা কেমন হঠাৎ ছলাৎ করে উঠলো। জাঙ্কুক এখানে? তে উঠে গিয়ে সোজা বিশাল কাচের দেয়ালের দিকে তাকালো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ পুরো পর্দা দিয়ে ঢাকা, বাহিরে দেখার কোনো উপায় নেই। তে একটু বুদ্ধি খাটালো, ওই শেফটির কাছে গিয়ে বলল, স্যার, মিস্টার জাঙ্কুকের সাথে একটু দেখা করার সুযোগ হবে? কে তুমি? স্যার, আমি কলেজে পড়ো একটি মেয়ে। মিস্টার জাঙ্কুকের সাথে অনেকদিন দেখা করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমি অনেক অসুবিধাতে পড়েছি স্যার, প্লিজ একটু হেল্প করুন। সম্ভব নয়। স্যার, আপনি চাইলে আমার আইডি কার্ডও দেখতে পারেন। স্যার, প্লিজ ওকে যেতে দিন, না হলে আমরা ভালো পরীক্ষা দিয়ে ফেল হয়ে যাব। ইটস টু সিরিয়াস। দুজনের মাসুম আর ইনোসেন্স ফেস দেখে শেফটি আর না করতে পারলো না, বলল, তাহলে আমার সাথেই যাবে। তে বিস্তার হাসলো। সে মোটেও নিজের পরিচয় দেবে না, শুধু সে দেখতে চায় জাঙ্কুকের চমকিত দৃষ্টি। একে দেখে সে নিশ্চয়ই অবাক হবে। তে মনে মনে হাসে। জাঙ্কুক, তাকাও একটু আমার দিকে। বিশ্বাস করো, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমার প্রতি একটা আলাদা টান ফিল করি। বলে সুজি জাঙ্কুকের হাত ধরে ফেলে। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চল শক্ত করে এবার সুজির দিকে ফিরে তাকালো। রুদ্ধ শ্বাস ছেড়ে কিছু বলতে দিবে, ঠিক সেই মুহূর্তে হেড শেফ নিজে এসে হাজির হয়। মৃদু হেসে বলে, সরি টু ডিস্টার্ব ইউ স্যার এন্ড ম্যাম, এটা আমাদের স্পেশাল ডিশ। স্যার, এখানে কারো এন্ট্রি নেই জানি, তাও একটা মেয়ে রিকোয়েস্ট করছে, তাই ফেলতে পারিনি। তার নাকি অনেক সিরিয়াস কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চায়। আপনার সাথে নাকি অনেকবার দেখা করতে চেয়েছে, কিন্তু হয়নি। মে আই স্যার? এখন এসব হবে না, আপনাদের কোনো রেস্ট। নো প্রবলেম। জাঙ্কুক সুজির কথা শেষ না হতে দিয়ে বলে উঠলো। শেফটি খুশি হয়ে সরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের চোখ বৃহত্ত আকার ধারণ করলো। কাকে দেখছে সে? এটা তো তার প্রেয়সী। এইদিকে তে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার হার্টবিট দ্রুত চলছে, কান্না পাচ্ছে তার প্রবল, তাও নিজেকে সামলে রেখেছে। এখানে আসার সময় তে দেখেছে জাঙ্কুক আর তার পাশে বসা মেয়েটার ঘনিষ্ঠতা। আর একটু হলেই মেয়েটা জাঙ্কুকের কোলে উঠে যাবে। তে যখনই দৃশ্য দেখে তখনই তার দম আটকে আসে। মনে হয় কেউ তার বুকে পাথর চাপা দিয়েছে। ছুটে পালাতে চেয়েও পারছে না, কেউ তার পা আঁকড়ে ধরে রেখেছে যেন। এদিকে জাঙ্কুকের হাত পা ঠান্ডা হয়ে আসে। দ্রুত সুজির থেকে নিজেকে ছুটিয়ে নিল। তার গলা কাঁপছে, কি বলবে বা কি করবে ভেবে পাচ্ছে না। নিজেকে অসহায় লাগলো ভীষণ। তোমাদের মতো মানুষদের আর কোনো কাজ নেই? ফেভার পাওয়ার আশায় কারো প্রাইভেট সময় আর কদর করো না। সব থার্ড ক্লাস বিহেভিয়ার। সুজি! জাঙ্কুক ধমকে উঠলো, তাতেও কাজ হলো না। জাঙ্কুক তের দিকে তাকাতেই দেখলো মেয়েটা তার দিকেই তাকিয়ে, রক্তিম করুণ আঁখি, অশ্রুতে ভরপুর। আমি সো সরি ম্যাম, ডিস্টার্ব করার জন্য দুঃখিত বলে চলে যেতে একবার ফিরেও তাকায় না। জাঙ্কুক অপলক চেয়ে রইল তার দিকে।